যদি হুজুররা যদি আমাদের দেশের ক্ষমতা নিত, সেই দায়িত্ব আপনি কি রক্ষা করতে পারতেন? হুজুররা ক্ষমতা নিচ্ছে না, এটা অনেক ভালো একটা উদ্যোগ, অনেক ভালো একটা কাজ। আমাদের সকলের হৃদয়ের এক আকুল চাওয়া হচ্ছে, হুজুররা কেন ক্ষমতায় যাচ্ছেন না? হুজুররা যদি ক্ষমতায় যেত, আমাদের বাংলাদেশটা কত সুন্দর হয়ে যেত। আসলে এই যে আমরা কল্পনাটা করি, এই যে আমাদের চাওয়াটা, আসলে এই চাওয়াটা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। যদি হুজুররা যদি আমাদের দেশের ক্ষমতা নিত বা তাদের হাতে দেওয়া হতো, তাদের কাঁধে যদি অর্পিত হতো, তাহলে সেই ভার, সেই দায়িত্ব আপনি কি রক্ষা করতে পারতেন? এখন বলবেন, হুজুরদের কাঁধে ক্ষমতা আসলে আমি কি ভার রক্ষা করব? আমার কি ভার রক্ষা করতে হবে? আমার কি দায়িত্ব নিতে হবে? এই জায়গায় আমি কথা বলতে চাই। দেখেন, হুজুররা ক্ষমতা নিচ্ছে না, এটা অনেক ভালো একটা উদ্যোগ, অনেক ভালো একটা কাজ। হ্যাঁ, দু একটা মন্ত্রণালয়ে, দুই চারটা অবস্থানে, দুই চার জায়গায়, কিছু জায়গায় হুজুর থাকুক, সেটা সব সময়ের জন্যই কল্যাণকর। কিন্তু সর্বোপরি সার্বজনীন ভাবেই হুজুরদের কাঁধে যদি ক্ষমতা আসে, তাহলে আপনি আমি সেটা মেনে নিব না, আপনি মেনে নিবেন না। আমি আবারও বলছি, এবং ওভার কনফিডেন্স নিয়ে বলছি, আপনি মেনে নিবেন না। কিভাবে সেটা? হুজুর দুর্নীতি করবে? নো, নেভার। দুর্নীতি করবে না, তাহলে চালাতে পারবে না? নেভার, চালাতেও পারবে। তাহলে কেন আপনি মেনে নেবেন না? হ্যাঁ, আমি সেই কথাই বলছি, আপনি কেন মেনে নেবেন না সেই কথা শুনুন। যদি হুজুররা ক্ষমতায় যায়, বা হুজুররা যদি ক্ষমতা গ্রহণ করেন, ক্ষমতার চেয়ারে যদি সমাসীন হুজুররা হন, উলামায়ে কেরাম যদি হন, আপনি এই জন্য মেনে নেবেন না কারণ হুজুর যখন ক্ষমতায় বসবে, তখন বলেন তো, হুজুর কি ভারতের দালালি করবে? ইম্পসিবল। হুজুর যখন ক্ষমতায় বসবে, আমেরিকার দালালি করবে? ইম্পসিবল। হুজুর যখন ক্ষমতায় বসবে, চীনের দালালি করবে? ইম্পসিবল। কারো দালালি যখন করবে না, তখন ভারত আমাদেরকে যে সুবিধাগুলো দেয়, তাদের সঙ্গে যে আমাদের বাণিজ্যিক চুক্তিগুলো আছে, বাণিজ্যিক বন্ধনগুলো আছে, এগুলো ভারত টোটাল ব্লক করে দিবে। রাইট? আবারও বলছি, যদি ভারতের দালালি হুজুররা না করেন, তাহলে হুজুরদের সঙ্গে ভারতের কোনো এই আভ্যন্তরীণ ইন্টারনাল যত চুক্তি আছে, বাণিজ্যিক যত চুক্তি আছে, সেগুলো ব্লকড। আমেরিকা ব্লকড, চায়না ব্লকড, সবাই ব্লক করে দিবে, সবাই তাদেরকে একটা রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দিবে। কারণ হুজুররা কারো দালালি করবে না, কারো পা চাটবে না, কারো গোলামি করবে না। আর যখন এটা ব্লকড হয়ে যাবে, তখন আপনি বলবেন হুজুররা দেশ চালাতে পারছে না। এই যে দেখেন, আমি স্বাভাবিক যেগুলো পড়ে আছি, ধরেন আমার এই যে গায়ের কাপড়টা খুঁজে নিয়ে দেখেন, এটা বাইরের কোনো রাষ্ট্র থেকে এসেছে। আমার এই যে বাটনগুলো, বোতামগুলো, এটা হয়তো খুঁজ নিলে দেখবেন যে চায়না থেকে এসেছে। আমার হাতে ঘড়িটা, এটা হয়তো চায়না থেকে এসেছে, কিংবা ভারত থেকে এসেছে। নানাবিধ সুবিধা আমরা বিভিন্ন দেশ থেকে নিচ্ছি, আমাদের থেকেও তারা নিচ্ছে, সেক্ষেত্রে আমি কথা বলছি না। এখন যখন এগুলো যাবতীয় রেস্ট্রিকশন তারা দিয়ে দিবে আমাদেরকে আটকে দেওয়ার জন্য, তখন আপনি বলবেন, দোস্ত, হুজুরদের হাতে দেশ গিয়ে হুজুররা দেশ চালাতে পারলো না? নো, নেভার। হুজুররা চালাতে পারছে না এমন না, হুজুররা কারো গোলামির জিঞ্জিরে আবদ্ধ হচ্ছে না, তার জন্য এই অবস্থাটা হতে যাচ্ছে। এখন এটার জন্য একটা বলবেন, এটা কেমন কথা বললেন? হ্যাঁ, কেমন কথা বললাম, এটা একটা বাস্তব উদাহরণের দিকে যাই। আপনারা তাকান আফগানের দিকে। যখন আফগান ক্ষমতায় আসলো, তখন তাদের যাবতীয় অর্থনৈতিক সমস্যা তাদেরকে এমন ভাবে ঘিরে ধরলো যে যারা এমপি মন্ত্রীর দায়িত্বে এসেছেন, তারা দায়িত্ব পাওয়ার পর দিন গিয়ে মাঠে ঘাটে তাদের নিজেদের হাতে লাগানো গাছের থেকে সবজি উঠে বিক্রি করেছেন। আপনারা নিশ্চয়ই এটা মিডিয়াতে দেখেছেন যে যারা এমপি মন্ত্রী হয়েছে, তারা নিজেদের ঘরের জিনিসপত্রগুলো বিক্রি করে। মিডিয়ার কর্মী ভাইরা যখন জিজ্ঞেস করছে, আপনি তো এমপি, আপনি তো মন্ত্রী, আপনি কেন বাজারে শাকসবজি বিক্রি করছেন, আপনি বাজারে কেন কলা বিক্রি করছেন? বলে, আমি তাহলে খাবোটা কি? উত্তরটা শুনেছেন? আবারও বলবো, তাদের উত্তর হলো, আমি খাবোটা কি? এটা মিডিয়াতে আপনারা দেখেছেন। তাহলে কেন এই কথাটা বলেছেন? কারণ তারা কোন রাষ্ট্রের টাকা লুটপাট করে খাবে না, তারা নিজের উপার্জিত অর্থায়নে নিজের ফ্যামিলি চালাবে, পরিবার চলবে। হ্যাঁ, এখন যদি এই কষ্টটুকুন আপনি 1 থেকে 2 বছর করতে পারেন, যেখানে 3 বেলা খেতেন, সেখানে যদি আপনি 1 বেলা খাওয়ার কষ্ট আপনি সহ্য করতে পারেন,
নিজের পায়ে দাঁড়ানোর জন্য যদি আপনি স্ট্রাগল করতে পারেন, তাহলে সর্বোচ্চ 1 থেকে 2 বছর, আবারও বলছি সর্বোচ্চ 1 থেকে 2 বছর আপনি আফগানের মতো পুরো বিশ্বকে আবার কাঁপিয়ে দিতে পারবেন। এই বাংলাদেশ আবার কাঁপিয়ে দিতে পারবে, সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারবে, আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিতে পারবে, ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিতে পারবে যে তোমাদের প্রয়োজন আমাদের নেই, বরং আমাদের প্রয়োজন তোমাদের আছে। এজন্য আমি যেটা বলছিলাম যে হুজুর যদি ক্ষমতায় যায়, হুজুর দেশ চালাতে অক্ষম হবে না। হুজুর যদি ক্ষমতায় যায়, হুজুররা মানে বুঝবে না ব্যাপারটা এমন না, লুটপাট করে খাবে বিষয়টা এমন তো কিছুতেই না। তাহলে কেন সমস্যাটা হবে? সমস্যাটা এই জন্য হবে যে হুজুর কারো দালালি করবে না, উলামায়ে কেরাম কারো দালালি করবে না। যখন দালালি না করবে তখন তাদের একটু কষ্ট হবে, আমাদের একটু কষ্ট হবে। আমরা যারা আপামর জনসাধারণ আছি, আপনি যারা আছেন, আপনারা আমরা যারা আছি, আমাদের একটু কষ্ট হয়ে যাবে। এই কষ্টটুকু মেনে নেওয়ার মতো মন মানসিকতা আমার আপনার এখনো তৈরি হয় নাই, যার জন্য এখন হুজুরদের হাতে ক্ষমতাটা যাওয়া, পরিপূর্ণ হুজুরদের হাতে ক্ষমতাটা যাওয়া উচিত নয়। কারণ আমি মেনে নিতে পারবো না 2 দিন পরে গণ অভ্যুত্থান করে হুজুরদেরকে আবার নামানোর চেষ্টা আমি করব। এই জন্য আগে আমাদেরকে এই কনসেপ্টটা বুঝতে হবে যে হুজুররা যদি ক্ষমতায় যায় কিভাবে কি করতে হবে। এখন দেখেন, যদি আফগানের দিকে, আমি আবার আফগান প্রসঙ্গে যাচ্ছি, তারা মাত্র 1 থেকে 1.5 বছর মাত্র কষ্ট করেছে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য কত নয় স্ট্রাগল করেছে। এখন আপনি সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, মিডিয়াগুলোতে দেখেন, খবরগুলো আপনি আবার অ্যানালাইসিস করেন, একটু চোখ বোলান, দেখেন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তাদের অর্থনৈতিক অগ্রগতি, তাদের রাজনৈতিক অগ্রগতি, তাদের নিরাপত্তার যে ব্যাপারগুলো আছে সেই দিকগুলো থেকেও তারা কতটা এগিয়ে গেছে। আগামীর পরাশক্তি হিসাবে এখন আফগানকে মানুষ চিন্তা করছে। পশ্চিমা বিশ্বরা আফগানকে নিয়ে এখন মনে মনে ভয়ে থরথর করে কাঁপছে। এখন বাংলাদেশও সেই দিকে যাবে। কবে যাবে? হয়তো আরো 20-25 বছর পর। এখন এই যে মোটামুটি এক স্বৈরাচারী সরকারের পতন হলো, নতুন এক সরকারের মানে আগমন হলো, এখন দেশ হয়তো বা আমেরিকার দাসে পরিণত হতে যাচ্ছে কিনা, আল্লাহু আ'লামু বিযালিক, আল্লাহ ভালো জানেন যে আমরা কোন দিকে যাচ্ছি। এখন যদি দেশটা আবার আমেরিকার গোলামে পরিণত হয়, তাহলে দেখা যাবে আমেরিকা আমাদেরকে আবার স্টিম রুলার চালাতে চালাতে আফগানের মতো প্রায় 20 বছর 25 বছর যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যখন আমাদের দেয়ালে পিঠ একেবারে ঠেকে যাবে, দেন আমাদের বোধোদয় হবে যে হ্যাঁ, আমরা প্রয়োজনে 3 বেলাই না খেয়ে থাকবো, প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবো, প্রয়োজনে 2 দিনে 1 বেলা খাবো আমরা। তারপর আমরা হুজুরদের শাসন চাই, উলামায়ে কেরামের শাসন চাই। তখন আপনার আমার মস্তিষ্ক এবং ব্রেনের মধ্যে যখন এই কনসেপ্টটা ইনপুট হবে, তখন যদি হুজুররা ক্ষমতায় যায়, 1 বছর আপনাকে কষ্ট করাবে, আমাকে কষ্ট করাবে, দেন আপনাকে পুরা বিশ্বের পরাশক্তি বানিয়ে পুরা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করবে। এই জন্যই বলছি হুজুরদের এখন ক্ষমতা নেওয়াটা উচিত নয়। আর ক্ষমতা কেন উচিত নয়, যা বিস্তারিত আপনাদেরকে আমি আশা করি ছোট্ট একটি উদাহরণ বা কিছু ব্যাখ্যার মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের ঘরে এই বিজয় এবং বিজয়ের সেই স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুক। আবারও আমাদের দেশে, আমাদের বিশ্বে খেলাফা বা খেলাফত প্রতিষ্ঠা করার যে স্বপ্ন নিয়ে আমরা আছি, সেগুলো প্রতিষ্ঠা করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।